আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চলে আসছি আমাদের একটা প্রজেক্টের মতোই আমি করছি। সেটা হচ্ছে যে এখানে লাল শাক আছে, আর মেইন ফসল হচ্ছে এখানে হচ্ছে করলা, আর হচ্ছে এর সাথে দিয়েছি আমি ঢেঁড়স। ৩ টা ফসল এখানে একসাথে আমি করেছি। যেহেতু আমি এখানে ৩ টা ফসল একসাথে করেছি, এটার পিছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমাদের জায়গা, যে পরিমাণ জায়গা এখানে আছে, এই জায়গাটাকে আমি ৩ টা ফসল যেন এখান থেকে পেতে পারি সেই লক্ষ্যে কাজ করেছি। অর্থাৎ একটা জায়গা থেকে বা একটা জমি থেকে ৩ টা ফসল একসাথে নেওয়া। এখানে যেহেতু করলাটা করেছি, তো করলাটা আসলে আমার হচ্ছে এটা হতে দেরি হবে। তো মাসখানে এখানে মাসখানেক সময় হয়তো লাগবে। তো এর মাঝে যেন আমি এই যে লাল শাকটা দিয়েছি, লাল শাকটা থেকে যেন একটা উপরি ইনকাম আমি নিতে পারি, সেটার জন্য লাল শাকটা দেওয়া। আর এই লাল শাকটা দিয়েছি এই কারণেই যে এখানে হচ্ছে যে ঘাস হবে, ঘাসের পরিমাণটাও কমে যাবে। এখানে আমার পরিশ্রমটাও অনেক কমবে। মাঝখান থেকে একটা ফসল আমি পাবো। আর এইখানে হচ্ছে যে বেড গুলো করা আছে, সেই বেডের হচ্ছে এক পাশ দিয়ে কলার গাছ দেওয়া আছে এবং আরেক পাশ দিয়ে হচ্ছে আপনার ঢেঁড়সের গাছ দেওয়া আছে। আর এই কলা গাছগুলো যখন বড় হবে এবং পাশাপাশি ঢেঁড়স হবে, তো এই দুই জায়গা থেকেই কিন্তু ফসলটা উঠবে। আর এখানে একটা ভুল আমার হয়ে গেছে। প্রথমে আমি যে কলার এবং ঢেঁড়সের যে প্যাটার্নটা করেছিলাম সেটা একটু চেঞ্জ করা হয়েছে। কারণ হচ্ছে আমি যে কলার যে জাংলাটা এটা দিতে চাইছিলাম হচ্ছে এ প্যাটার্নে, কিন্তু পরবর্তীতে এটা মানে সোজাসুজি করা হয়েছে আর কি, যার কারণে একটু প্রবলেম হয়েছে ঢেঁড়সের জন্য। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।